2026-এর খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সবার প্রথম আসতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে ক্লিক করতে হবে ইলেক্টর অপশানে। ইলেক্টর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে ক্লিক করতে হবে ডাউনলোড ইলেক্টোরাল রোল। তার নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ইলেক্টোরাল রোল, এই ইলেক্টোরাল রোল অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে আগে থেকেই স্টেট এবং তার সঙ্গে সঙ্গে ইয়ার অফ রিভিশন, তারপরে রোল টাইপ সিলেকশন করা থাকবে। শুধুমাত্র সিলেকশন করতে হবে তোমার ডিস্ট্রিক্টের নামটা কি রয়েছে, এখান থেকে তোমার ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করবে এবং তার নিচেই অ্যাসেম্বলি কি রয়েছে, মানে তোমার বিধানসভা কেন্দ্রের নামটা কি রয়েছে, এখান থেকে বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করবে। তারপরে নিচের দিকে আসবে, এখানে সমস্ত লিস্ট বেরিয়ে পড়েছে, তোমার বুথের নামগুলো সিলেকশন করতে হবে তুমি কোন বুথ থেকে, কিংবা তুমি যে স্কুলে ভোটটা দিয়ে থাকো তোমার ভোটদান কেন্দ্রের নামটা কি রয়েছে। এবার এখানে কিন্তু লিস্ট তোমাদের দেওয়া রয়েছে নিচের দিকে। যদি এই লিস্টে তোমার ভোটদান কেন্দ্রের নামটা না থাকে, এখানে একের পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে এই লিস্টে নামটা না থাকলে আবার পুনরায় দুইয়ের পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ওকে, তো এখান থেকে খুঁজতে হবে তোমার ভোটদান কেন্দ্রের নামটা কি রয়েছে। যেমন তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমার হয়তো 13 নম্বর বুথ নম্বর এবং 13 নম্বর যে ভোটদান কেন্দ্রের নামটা রয়েছে, এখানে এই স্কুলে আমি ভোটটা দিয়ে থাকি, তাহলে আমাকে এইভাবে ভোটদান কেন্দ্রের নামের বাম দিকে চেকমার্ক করতে হবে। এইভাবে চেকমার্ক করে দেওয়ার পর উপরের দিকে আসতে হবে, এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে ডান দিকের ঘরে লেখার পর এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু ওই বুথের ভোটার লিস্টটা, মানে 2026-এর যে খসড়া ভোটার লিস্ট ওইটা ডাউনলোড হয়ে যাবে। আর ভোটার লিস্টটা ডাউনলোড করার পর যখন তোমরা ওপেন করবে, এখানে কিন্তু তোমাদের প্রথমেই লেখা থাকবে নির্বাচক তালিকা 2026। এবার এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে তোমাদের নামটা চেক করার জন্য, যেখানে সিরিয়াল নম্বর অনুযায়ী প্রত্যেক ভোটারের নাম, তার বাড়ির নম্বর, বয়স, লিঙ্গ এবং তার ভোটার কার্ডের নাম্বারটা লেখা রয়েছে। অবশ্যই তোমার পার্ট নম্বর কিংবা সিরিয়াল নম্বর অনুযায়ী অবশ্যই এখানে চেক করবে তোমার নামটা এই লিস্টে রয়েছে কিনা।